আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে তৈরি করব সবার খুবই পছন্দের সাদা পোলাও রেসিপি। এভাবে সাদা পোলাও রান্না করলে খেতে খুবই অসাধারণ হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন জেনে নেই সাদা পোলাও রান্নার প্রস্তুত প্রণালী। চুলোতে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল দিয়ে দিব, পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি 1 কেজি চাল কৃষি সুগন্ধি চাল রান্নাটা করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ভেজে নিয়েছি। এখন আমি চালটাকে আগে ধুয়ে রেখেছি, দিয়ে দিলাম। এখন আমি ভালো করে একটু ভেজে নিব চালটাকে। দিয়ে দিব 2 টেবিল চামচ গরুর দুধ। আর আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাকেও ব্যবহার করতে পারবেন। গরুর দুধটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব আরও একটু। অনেকেই পোলাও রান্না করতে যে পানির পরিমাণটা বোঝে না। আপনাদের আজকে আমি একদম সহজভাবে শিখিয়ে দিব আপনাদের। আপনারা যতটুকু পরিমাণে চাউল নেবেন, মনে করেন আপনারা 5 কেজি বা 10 কেজি চাউল রান্না করবেন, একটা পাত্রে ঢেলে নেবেন। ওই পাত্রে ঠিক 1.5টা পানি দিয়ে দিবেন। মানে চালের পরিমাণে সমান সমান পানি দিবেন, আর অর্ধেকটা পানি আবার দিয়ে দিবেন। এই 1.5টা পানি দিয়ে দিবেন, দেখবেন পোলাওটা ঝরঝরে এবং পারফেক্ট হবে। এই দেখেন আমি 1 কেজি পোলাও চালের মধ্যে 1.5 কেজি পানি দিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। আমি কিন্তু গরম ফুটন্ত পানিটা দিয়েছি। এখানে দিয়ে দিলাম 10-12টা কাঁচামরিচ। আমি কিন্তু কথার মাঝখানে বলতে ভুলে গিয়েছিলাম, গোলাপ জল আর কেওড়া জল দিয়েছি হাফ কাপ করে। গোলাপ জলের কাপ দিয়ে, কেওড়া জলের কাপ দিয়ে আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করার পর আবার ঢাকনাটা উঠিয়ে এখন নাড়াচাড়া করে দিব। দিয়ে আমি আবারও ঢাকনাটা ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে আমি একটা তাওয়া দিয়ে পোলাওটাকে দমে বসিয়ে দিব 15 মিনিটের জন্য। তাওয়াটা বসিয়ে দিয়েছি। এখন আমি চুলাটাকে লো হিটে দিয়ে পোলাওটাকে দমে বসিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আমি একটু জর্দা রং দিয়ে দিব, মানে কালারটা সুন্দর আসার জন্য। দেখেছেন আমি একদম লো হিটে রান্না করতেছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে জর্দা রংটা একটু দিয়ে দিব। জর্দা রংটা দিলে একটু কালারটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। ঢাকনাতে রেখে দিলাম। এখন আমি 15 মিনিট হয়ে গেছে। আমি এখন পোলাও চালগুলা একটু নাড়াচাড়া করে উল্টিয়ে দিব। দিয়ে আমি 5 মিনিটের জন্য আবার দমে রাখবো পোলাওটাকে। পোলাওটা আমার রান্না হয়ে গেছে। আমার 5 মিনিট পর আমি পোলাওটাকে পরিবেশন করে নিব। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।